অবশেষে শেষ রক্ষা। কেন এই কথা বলছি তার আগে অন্য একটি কথা বলে নিতে চাই। শাকিব খান, বুবলি, শরীফুল রাজ, বিদ্যাসিন নামিম, রায়হান রাফি, হিমেল আশরাফ পরিচালকদের চোখে সেরা। এবার আসি মূল কথায়। শেষ রক্ষা কাদের হয়েছে? শেষ রক্ষা হয়েছে আমাদের পরিচালক ভাইদের। চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো কাজ ছিল না, চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো মূল্যায়ন ছিল না, চলচ্চিত্র পরিচালক সমিতির কোনো ভাব ছিল না। ভাবের অভাবে তারা কোণঠাসা হয়েছিল। কাজ নাই তাই খই-ভাজ, এরকম একটি সিচুয়েশনে ছিল তারা। বরঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে তারা আরো হেয় প্রতিপন্ন হয়েছে। সেই জায়গা থেকে যখন চলচ্চিত্র পরিচালক সমিতি একটি পুরস্কার দেবার ঘোষণা দিলেন এবং মনোনয়ন ঘোষণা দিলেন, তখন থেকেই নড়েচড়ে বসলো সবাই। হ্যাঁ, বাংলাদেশে একটি পরিচালক সমিতি আছে, চলচ্চিত্র পরিচালক সমিতি। সে যাই হোক, গত 2022-2023 সালের 2 বছরের পুরস্কার সিনেমার এবং ওয়েব ফিল্মের পুরস্কার দিলেন শ্রেষ্ঠ পারফর্মারদেরকে চলচ্চিত্র পরিচালক সমিতি তাদের বিচারে। তারা নিজেরা জুরি বোর্ড, তারা নিজেরা বিচার বিশ্লেষণ করেছেন, তারা নিজেরা বের করেছেন 2022-2023 সালে কারা সেরা। সেই কারা সেরাতেই চলে এসেছেন প্রিয়তমা নিয়ে শাকিব খান, চলে এসেছেন প্রহেলিকা নিয়ে বুবলি, চলে এসেছেন পরাণ নিয়ে শরীফুল রাজ, চলে এসেছেন পরাণ নিয়ে বিদ্যাসিন নামিম। পরাণের জন্য রায়হান রাফি শ্রেষ্ঠ পরিচালক, প্রিয়তমার জন্য হিমেল আশরাফ শ্রেষ্ঠ পরিচালক। প্রত্যেকেই প্রত্যেকেই এই অ্যাওয়ার্ড পেয়ে ধন্য, প্রত্যেকেই এই অ্যাওয়ার্ড পেয়ে যে যার মতো করে তাদের মনের অনুভূতিগুলো শেয়ার করেছেন। তারা বলেছেন পরিচালকদের বিচারে সেরা হয়েছি, এই অনুভূতিটাই অনেক বড়। পরিচালকদের বিচারে যেই পরিচালকরা শিল্পী সৃষ্টি করে, যেই পরিচালকরা নায়ক নায়িকা সৃষ্টি করে, যেই পরিচালকরা ক্যাপ্টেন অব দ্য শিপ বলে খ্যাত, সেই পরিচালকরা যখন শ্রেষ্ঠ কাউকে খুঁজে বের করে এনে দেয়, সেই শ্রেষ্ঠত্বের পেছনে কোনো প্রশ্ন থাকে না। সেই পরিচালকদের বিচারে শাকিব খান সেরা, সেই পরিচালকদের বিচারে বুবলি সেরা। বুবলি উচ্ছ্বসিত, অনেক আবেগ আপ্লুত পুরস্কার পেয়ে। কিন্তু এই পুরস্কার যে দেয়া হলো, এই পুরস্কারের মিছিলে আফরান নিশোকে খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল না আরেফিন শুভকে। আরেফিন শুভর একটি উল্লেখযোগ্য সিনেমা বঙ্গবন্ধুর বায়োপিক, যেই সিনেমায় আরেফিন শুভ মনোনয়নই পাইলেন না। এটি দৃষ্টিকটু লাগলেও পরিচালক সমিতির পক্ষ থেকে একটি বিবৃতি আছে, সেটি হলো যৌথ প্রযোজনার ছবিতে তারা অ্যাওয়ার্ড দেবেন না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেখানে যৌথ প্রযোজনার ছবিতে যৌথ প্রযোজনার পারফরমারদেরকে অ্যাওয়ার্ড দেয়, সেখানে চলচ্চিত্র পরিচালক সমিতি কেন দেয় না? এটি কিন্তু সাংঘর্ষিক, এটির ব্যাখ্যা আমার বোধগম্য নয়। যৌথ প্রযোজনার ছবিতে পারফর্ম করলে অ্যাওয়ার্ড পাবেন না, যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলে চলচ্চিত্র সমিতির পরিচালকদের চলচ্চিত্র পরিচালক সমিতির বিচারে সে কোনো অ্যাওয়ার্ড পাবে না। সে যাই হোক, মিস করেছি আমার প্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসকে মনোনয়ন পর্যন্ত দিলেন না, এটা কোনো কথা? অপু বিশ্বাস মনোনয়ন পায়নি পরিমণি, কিন্তু তাদের মধ্যে পরিমণি উপস্থিত ছিলেন। ওয়েব ফিল্মে মেহজাবিন, তাসনিয়া ফারিন সহ সিয়াম আহমেদ আরো অনেকে ওয়েব ফিল্মে পুরস্কার পেয়েছেন, প্রত্যেকের নাম মনে আসছে না। ভালো ভালো সিনেমা, ভালো ভালো কাজগুলো পুরস্কার পেয়েছে। গাজী রাকায়াত শ্রেষ্ঠ
ভিলেনের পুরস্কার পেয়েছেন। রোজি সিদ্দিকী শ্রেষ্ঠ ভিলেনের পুরস্কার পেয়েছে। অনেক নতুনত্ব এসেছে পুরস্কারে, অনেক নতুন নতুন পারফর্মাররা পুরস্কার পেয়েছেন। শহীদুজ্জামান সেলিম প্রিয়তমার জন্য শ্রেষ্ঠ ভিলেনের পুরস্কার পেয়েছেন। এখানে মিশা সওদাগরের দাপটটা ছিল না, ইভেন নমিনেশনেও তাকে আমি লক্ষ্য করিনি, হয়তো তার নাম নমিনেশনে ছিল। যেভাবে চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচালকরা যেভাবে চলচ্চিত্রের পারফরমারদেরকেই খুব একটা গুনায় ধরলেন না অ্যাওয়ার্ডের ব্যাপারে, তিনারা চলচ্চিত্রের যারা পারফর্মার আছেন, ডিরেক্টর আছেন, তাদেরকে রেখে নাটক থেকে আসা ডিরেক্টরদেরকে তারা যখন অ্যাওয়ার্ড দিলেন, তখন একটা কথা আমার খুব মনে পড়ে গেল। সেই কথাটি হচ্ছে, নাটক থেকে আসা ডিরেক্টর, নাটক থেকে আসা পারফর্মারদেরকে একসময় চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচালকেরা নাক সিটকাতো, তাদেরকে একটু ভিন্ন চোখে দেখতো। আজকে তাদেরকে এই হাসি মুখে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন, এই বিষয়টি দেখতে খুব ভালো লেগেছে। দূরত্ব ঘুচিয়ে নিয়েছেন, চলে এসেছেন অনেকটা কাছাকাছি। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আর এই আলোচনাই হবে না কোথাকার নাটকের ডিরেক্টর, কোথাকার মিডিয়ার ডিরেক্টর, আর কোথাকার এফডিসির ডিরেক্টর। এই আলোচনা সেই দিন বেশি দূরে নয়, একেবারে জাদুঘরে তুলে রাখতে হবে। এই আলোচনা আর ভবিষ্যতে হবে না। প্রিয়তমার জন্য শাকিব খান পেয়েছেন, খুবই স্বাভাবিক, কিন্তু গোলইয়ের জন্য শাকিব খান পুরস্কার পাননি। এটি নিয়ে অনেক সাকিবিয়ান হয়তো মন খারাপ করবেন। পরাণের জয় জয়কারের কারণে পরাণ থেকে পুরস্কার নিয়েছেন শরীফুল রাজ এবং বিদ্যাসিন নামিম। ওদিকে রায়হান রাফি দামাল সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি নিয়েছেন। আরো অনেক পারফর্মাররা পুরস্কার পেয়েছেন, সবার নাম এত স্বল্প সময়ে বলা সম্ভব নয়, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড 2022-2023। তবে স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডটা যারা পারফর্ম করেছেন, পরিমণি, তানজিন তিশা, মেহজাবিন, আদর আজাদ, সাইমন সাদিক, ইমন, নীরব, শিপন মিত্র সবাই দারুণ পারফর্ম করেছেন। উপস্থাপকের ভূমিকায় আমিন খানকে একটু অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। আমিন খানকে বিভিন্ন উপস্থাপনায় যদি এভাবে ইউটিলাইজ করা যায়, আমিন খান একজন ভালো উপস্থাপক হতে পারেন। বহির্বিশ্বের দিকে যদি তাকাই, বেশি দূরে নয়, ভারতের দিকে যদি তাকাই, প্রত্যেকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেভাবে তাদের নায়ক নায়িকা, বিশেষ করে নায়করা উপস্থাপনা করেন, ঠিক সেই ধারাবাহিকতায় যদি আমাদের নায়কেরা আসেন, পারফর্ম করেন, ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগবে। ভিন্ন মাত্রা নিয়ে উপস্থাপনায় চলে এসেছিলেন সাজু খাদেম। তুফানের টিজার নিয়ে তিনি করেছিলেন একটি ছোট্ট উপহাস, হাসাতে চেয়েছিলেন পুরো হলকে, কিন্তু তেমন একটি সাড়া পাননি। সাড়া না পেয়ে সাজু খাদেমও বলেছেন যে, না হাসলে কি চলবে, না হাসলে কি না তালি বাজালে কি হবে, জোর করে তালি বাজাতে পারেননি। সে তার কারণ হিসেবে তিনি বলেছেন টায়ার্ড হয়ে গেছেন অনেকেই। হ্যাঁ, 2022-2023 ওয়েব চলচ্চিত্র, এই 4টা প্রোগ্রাম, মানে 4টা বিষয়, 2টা সাল আর 2টা ওয়েব চলচ্চিত্র, এই 4টা বিষয় নিয়ে যখন একটি প্রোগ্রাম হয়, স্বাভাবিকভাবে এই প্রোগ্রামটা অনেক দীর্ঘ হয়ে যায়। দীর্ঘ সময় সেই নিজেদের কে কন্ট্রোল করে সিটের সঙ্গে আটকে রাখতে পারেনি অনেক দর্শক। শোয়ের মাঝখানে অনেকেই সিট ছেড়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। সেই ব্যাখ্যাটা, সেই কথাটা উঠে এসেছে সাজু খাদেমের মুখে, সাজু খাদেমের কথায়। সর্বোপরি বলতে চাই, স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডটি সার্থক, পারফেক্ট, অসাধারণ। যদিও প্রথম আলোর মতো সেরকম ইম্প্যাক্ট তারা ফেলতে পারেননি, কিন্তু প্রথমবারের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে তারা যে ইম্প্যাক্ট ফেলেছেন তা কম কিসে। অভিনন্দন রইল পরিচালক
সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতির জন্য। এরকম একটি আয়োজন তারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছেন। সেই জন্য আশা রাখছি ভবিষ্যতে আরো জাঁকজমকপূর্ণ হবে স্বপ্নধারা বিএফডি অ্যাওয়ার্ড। আশা রাখছি যে কটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় বাংলাদেশে, তার মধ্যে অন্যতম হবে চলচ্চিত্র পরিচালক সমিতির বিএফডিএ স্বপ্নধারা অ্যাওয়ার্ড। আপনাদের কাছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেমন লেগেছে এবং যারা যারা অ্যাওয়ার্ড পেলেন তাদের সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।